প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের টপিক হচ্ছে লগারিদম টেস্ট। আর এই টেস্টের মাধ্যমেও আমরা কিন্তু কোনো একটা সিরিজ কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে আমরা কিন্তু এটা টেস্ট করতে পারি। ক্লিয়ার? তো যতগুলো তোমাদের ক্লাস নিয়েছি টেস্টের উপর, প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে আমি একটা কমন জিনিস নিয়ে এসেছি। ক্লিয়ার? সেই কমন জিনিসটা কি? সেই কমন জিনিসটা হচ্ছে ওই যে সিকোয়েন্স তৈরি, ওই সিকোয়েন্সের মাধ্যমে আমরা কি টার্মগুলো পাচ্ছি, ওই টার্মগুলোর অ্যাডিশন মানে যোগ করছি। স্যার এটা কেন আনছেন? যাতে তোমাদের বারবার ব্রেনে ফিট করা যায় যে আমরা যে টার্মগুলো পাবো ওই টার্মগুলো যেহেতু সিকোয়েন্সের টার্ম, ওই টার্মগুলো যেহেতু একটা প্যাটার্ন মানছে, তাই এনের টার্মটা অবশ্যই পাবো আমরা। ক্লিয়ার? ওই ফিলিংসটা আনার জন্যই কিন্তু বারবার তোমাদেরকে একটাই কথা আমি বলি যে ইউএন এটা একটা ফাংশান, আর এই ফাংশানে আমরা অল টাইম বলো আমরা কি ঢালবো, আমরা কোন মান ঢালি এনের? রিয়েল নাম্বার না ন্যাচারাল নাম্বার ঢালি? ন্যাচারাল নাম্বার ঢালি। কেমন? তো আমরা অল টাইম এখানে ঢালবো এনের ভ্যালু ন্যাচারাল নাম্বার। আর অল টাইম আমরা যে টার্মগুলো পাবো, যেমন 1 পুট করলে কি পাচ্ছি? U1 পাচ্ছি, 2 পুট করলে U2 পাচ্ছি, 3 পুট করলে U3 পাচ্ছি। এরকম করে আমরা এক একটা করে ইউএনের মান পেতে শুরু করব। কেমন? তো যে ভ্যালুগুলো পাচ্ছি ওদেরকে নিয়ে যে সেটটা পাই ওটাকে আমরা কি বলি? সিকোয়েন্স বলি। কি তাই তো? বারবার আমি এই কথাটা কেন বলি তোমাদের? যাতে সিকোয়েন্সের প্রতি কনসেপ্ট আরও স্ট্রং হয়। কেমন? আচ্ছা, এবার যখন জেনেই ফেলেছো এরা প্রত্যেকে যে সিকোয়েন্সের টার্ম, তার মানে কি এরা প্রত্যেকে একটা প্যাটার্ন মানছে, আর প্যাটার্ন মানছে তাই আমি পরের টার্মটাও বলতে পারবো, তার পরের টার্মটা বলতে পারবো, এটা না দেখলেও বলতে পারবো, ভ্যালু পুট না করিয়েও কিন্তু আমি দেখে বলতে পারবো যে পরের টার্মগুলো কি হবে। কেমন? ঠিক একই রকমভাবে আমরা বলতে পারবো ওরা এনের টার্মটা কি হবে। এবার যদি আমরা এই টার্মগুলোকে অ্যাড করে দিই, এই টার্মগুলোকে অ্যাড করলে আমরা যা পেলাম এটাকেই আমরা বলছি কি? সিরিজ। কিন্তু লক্ষ্য করো আমরা তো এনের ভ্যালু পুট করেই যাচ্ছি, শেষ তো আর হবে না। তার মানে কি এখানে গিয়ে শেষ নয়, টার্ম চলছেই, ওই জন্য এটা হচ্ছে কি? ইনফাইনাইট সিরিজ। ক্লিয়ার? এবার আমাদের অন্যান্য ক্ষেত্রে যেমন এটাকে আমরা কী নামে ডাকি? সামেশন অফ ইউএন। তো অন্যান্য ক্ষেত্রেও যেমন বলেছিলাম এই ক্ষেত্রেও বলবো আমাদের টার্গেট একটাই, এই যে সিরিজটা দেখতে পাচ্ছ আমরা কি টেস্ট করব? এটা কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে? এবার প্রশ্ন হচ্ছে স্যার মানলাম আপনি সমস্ত টেস্টের মাধ্যমে বুঝিয়েছেন যে অ্যাকচুয়াল সিমটম কি, যার মাধ্যমে আমরা ফিল করতে পারি এর জন্য এই টেস্টটা লাগবে। তো আমরা কেমন করে বুঝবো যে এই সিরিজটার জন্য ডিঅ্যালবার্ট নয়, এই সিরিজটার জন্য র্যাবিস টেস্ট নয়, বা এই সিরিজটার জন্য গস টেস্ট নয়, এই সিরিজটার জন্য দরকার একমাত্র লগারিদম টেস্ট? কি করে বুঝবো কি এমন সিমটম রয়েছে? তো মাথায় রাখবে আমরা যদি কোনো সিরিজের মধ্যে এক্স ইনক্রিজিং অ্যান্ড ফ্যাক্টোরিয়াল যদি দুটোই একসঙ্গে দেখতে পাই, কেমন? এক্স ইনক্রিজিং, এক্সটা আস্তে আস্তে বাড়ছে, এটাও আছে, পাশাপাশি কি বলতো ফ্যাক্টোরিয়াল, এটাও দেখতে পাই। যদি দুটোই দেখতে পাই তাহলে ভেবে নেবে আমরা কিন্তু ব্যবহার করব লগারিদম টেস্ট। ক্লিয়ার? অবশ্যই আমরা এক্ষেত্রে ডিঅ্যালবার্ট টেস্টও ইউজ করব। আগে ডিঅ্যালবার্ট টেস্টটা টেস্ট করবে, টেস্ট করার পরে কিন্তু লগারিদম টেস্টে ঢুকবে। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমাদের কারসাজি। এবার তোমরা বলবে স্যার একটা উদাহরণ দিন, একটা এক্সাম্পল দিন। তো প্রত্যেকে একটা উদাহরণ লিখে রাখো। যেমন একটা প্রবলেম, টেস্ট দ্য কনভার্জেন্ট অফ দ্য সিরিজ 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 3 কিউব ইন্টু এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3
এরকম করে না সিরিজটা চলছে। তো লক্ষ্য করো এই সিরিজের মধ্যে কি এক্সটা বাড়ছে না আস্তে আস্তে, এক্স ইনক্রিজিং। আবার দেখো ফ্যাক্টোরিয়ালও আছে। তো এটা এমন একটা সিরিজ যেখানে আমরা এক্সকেও দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাড়ছে, আর ফ্যাক্টোরিয়ালও দেখতে পাচ্ছি। তার মানে বুঝে গেলাম এই টেস্টের জন্য, মানে এই সিরিজের জন্য আমাদের কিন্তু কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট টেস্টের জন্য প্রয়োজন হচ্ছে লগারিদম টেস্ট। তবে আবার বলছি, যেহেতু আমরা এক্স ইনক্রিজিং দেখতে পেয়েছি বা ফ্যাক্টোরিয়াল দেখতে পেয়েছি, ওই জন্য আমরা প্রথমে প্রায়োরিটি কাকে দেব? ডিএলএমবার্টকে দেব। ওই টেস্টটা করার পর তারপরে আমরা কিন্তু প্রবেশ করব কোথায়? লগারিদম টেস্টে। এবার লগারিদম টেস্টটা কি, লগ টেস্টটা কি দেখে নাও সবাই। তো লগারিদম টেস্টটা হচ্ছে, তোমরা যখন এই সিরিজটা দেখছো তখন নিশ্চয়ই তোমরা ইউএনটা কি এটা বের করতে পারবে, কি পারবে? তো এই টার্মগুলো দেখেই কিন্তু, যেহেতু টার্মগুলো প্যাটার্নে বেঁধে আছে, ওই জন্য তোমরা কিন্তু অটোমেটিক্যালি ইউএনটা বের করতে পারবে। এবার তুমি UN+1টাও বের করবে। কেমন? ইউএন বের করছো আর UN+1টাও বের করবে। তাদের রেশিওটা নেবে, তাদের রেশিও নেবে। নেওয়ার পর যেহেতু টপিকের নাম কি? লগারিদম টেস্ট, ওই জন্য তার সামনে কী নেবে? এন লগ। কেমন? এন লগ। জাস্ট এটা নেওয়ার পর তুমি তার লিমিট নেবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ। দেখবে ওর মান কি পাচ্ছ। ক্লিয়ার? আবার বলছি, তোমরা এই সিরিজ দেখে আগে ইউএনটা ক্যালকুলেট করবে, ইউএনটা ক্যালকুলেট করার পর UN+1 ক্যালকুলেট করবে। এবার করবে কি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ n লগ UN/UN+1। তুমি জাস্ট এর লিমিটটা বের করবে n টেন্ডস টু ইনফিনিটিভে। নিশ্চয়ই কোনো একটা রেজাল্ট পাবে তুমি, ধরে নাও রেজাল্ট হচ্ছে L। কেমন? কোনো একটা রেজাল্ট পাবে, এটা ক্যালকুলেশন করার পর কোনো একটা রেজাল্ট পাবে L। এবার ওই L এর মান দেখেই তুমি বুঝতে পারবে যে ওই সিরিজটা কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট। কেমন করে? তুমি যদি ওই L এর মান 1-এর থেকে বড় পাও, তাহলে আমরা বলবো ওই সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট। আর যদি মান 1-এর থেকে কম পাও, তাহলে সিরিজটা হচ্ছে ডাইভার্জেন্ট। আর যদি ইকুয়াল টু 1 পেয়ে যাও, তাহলে টেস্ট ফেল। ব্যাস, এই হচ্ছে ফান্ডা। ফলে কোনো টাফ বিষয় নয়। আমি আবার রিপিট করে দিচ্ছি তোমাদের। দেখো সবাই, সিরিজ বলতে আমরা কি বুঝি? এই সিকোয়েন্সের টার্মগুলোকে যদি অ্যাড করি তাহলেই পাই আমরা সিরিজ। ওকে, এবার যখনই সিকোয়েন্সের টার্মগুলো অ্যাড করছি, ব্রেনে ক্লিক করিয়ে নাও বারবার। সিকোয়েন্সের টার্ম মানে প্যাটার্ন মানে, আর প্যাটার্ন মানলেই কিন্তু পরের টার্মটা বলতে পারবো, পরের টার্মটা বলতে পারবো। ঠিক ওরকমভাবে ইউএনটাও বলতে পারবো। আমাদের বলবে এই সিরিজটা কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট, ওটা টেস্ট করো। এই টেস্টের জন্য বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন থিওরি দিয়ে গেছে, বিভিন্ন টেস্ট দিয়ে গেছে। তবে এটা যে লগারিদম টেস্ট হবে তা বোঝার নিয়ম কি? তা বোঝার নিয়ম হচ্ছে, অঙ্কের মধ্যে তোমরা ফ্যাক্টোরিয়ালও দেখতে পাবে, আবার এক্স ইনক্রিজিংও দেখতে পাবে। তবে আমরা যেহেতু ডিএলএমবার্টে শিখেছিলাম, এক্স ইনক্রিজিং বা ফ্যাক্টোরিয়াল থাকতে গেলে ডিএলএমবার্ট টেস্ট প্রয়োগ করতে হয়। ওই কারণে আমরা তাকে একটু চান্স দেব। কেমন? তাকে চান্স দেবে আগে। তাকে চান্স দেওয়ার পর তারপর কিন্তু আমরা লগারিদম টেস্টে প্রবেশ করব। এবার যখন লগারিদম টেস্টে প্রবেশ করবে, টেস্টটা কি বলছে? বলছে কোনো ঝামেলার কিছু নেই, UN/UN+1 ওটা লগের রেসপেক্টে নাও, আর তার সামনে n মাল্টিপ্লাই করো। জাস্ট তোমরা ওর লিমিটটা বের করো, ওর লিমিটটা বের করো n টেন্ডস টু ইনফিনিটিভে। লিমিটটা বের করে নিশ্চয়ই কোনো একটা রেজাল্ট পাবে। ওই রেজাল্টটা যদি 1-এর থেকে ছোট হয়, 1-এর থেকে ছোট হয়, তাহলে ডাইভার্জেন্ট। 1-এর থেকে বড় হলে কনভার্জেন্ট। আর যদি 1 হয়ে যায় তাহলে বাড়ি ঘুরে চলে আসবে, টেস্ট ফেল। ক্লিয়ার? এবার তোমরা বলবে, স্যার যখন আপনি লগারিদম টেস্ট বলছেন, নিশ্চয়ই লগের উপর কিছু থট আমাদের লাগতে পারে কাজে, ঠিক কি না? লগের উপর কিছু বেসিক থটটা লাগতে পারে, কি পারে তো নাকি? তো সেই কি থটটা কি হতে পারে, তাই তোমাদের আমি পাশে একটু বলে রাখছি কি কি থট লাগতে পারে। নাম্বার 1, লগ x টু দি পাওয়ার n। মাথায় রাখবে
লগ এক্স টু দি পাওয়ার এন এই পাওয়ারটা অলওয়েজ সামনে নামে, কেমন? তার মানে আমরা লিখতে পারি এন লগ এক্স। এগুলো হচ্ছে লগের বেসিক কয়েকটা থট, যেটা গণনার সময়, ক্যালকুলেশনের সময় তোমাকে জানতে হবে বা কাজে লাগাতে হবে। নাম্বার 2 কি? আমরা জানি যদি দুটো সংখ্যা গুণ অবস্থায় থাকে তা লগ কি করে? ওদেরকে সেপারেট যোগ আকারে লেখে, তাই না? তো আমরা বলতে পারি লগ অফ এ ইন্টু বি ইকুয়াল লগ অফ এ প্লাস লগ অফ বি, লগ অফ এ প্লাস লগ অফ বি। যদি বাই চান্স দেখো ওটা ভাগ আকারে আছে, তাহলে কী লিখবে বলো? লগ অফ এ মাইনাস লগ অফ বি। আরেকটা জিনিস মাথায় রাখবে, লগ ই কেমন? লগ ই এর ভ্যালু হয় অল টাইম 1। এগুলো আমাদের কাজে লাগবে কিন্তু। লগ অফ ই এটা ইকুয়াল টু 1। আর একটা ডেঞ্জারাস জিনিস আছে, কেমন? একটা ডেঞ্জারাস সিরিজ আছে, ওই সিরিজটা মনে রাখবে, খুবই কাজের সিরিজ। আমি এখানে বলে দিচ্ছি সিরিজটা, লগ অফ 1 প্লাস এক্স, কেমন? লগ অফ 1 প্লাস এক্স এই সিরিজ, এটা সমান কি হবে? এটা খুবই কাজের সিরিজ। দেখবে কোনো অঙ্ক যদি আটকে যাও, ক্লিয়ার, লগের ক্ষেত্রে, আর বুঝতে পারছো না পরের লাইনটা কি করব, তখন এ তোমাকে বাঁচিয়ে দেবে। লগ অফ 1 প্লাস এক্স এটা মানে হচ্ছে এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্সের পাওয়ার 4/4 প্লাস চলছে আপ টু ইনফিনিটিভ, কেমন? তো এই সূত্রটা এটা কিন্তু মাথায় রাখবে, খুবই ডেঞ্জারাস ফর্মুলা এটা। ব্যাস, তো তোমাদের বেসিক ইনফরমেশান বলে দিলাম। আশা করছি এর বাইরে আর কোনো থট কাজে লাগবে না। এবার আমরা অঙ্কে যাই। একটাই মাত্র অঙ্ক আছে, ওই একটা অঙ্ক করলেই আমাদের লগারিদম টেস্ট কমপ্লিট হয়ে যাবে। আগে লিখে নেয় অবধি। তো প্রত্যেকে দেখো, আমাদের বলেছে এই প্রবলেম, প্রত্যেক কোশ্চেনটাকে লিখে নেবে। টেস্ট দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ, এটা ক্লিয়ার। কি বললাম? টেস্ট দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ এইটা। এবার প্রবলেমটা সলভ করবে কেমন করে, কি থট ইউজ করবে? তো দেখো অঙ্কের মধ্যে আমরা এক্স ইনক্রিজিং দেখতে পাচ্ছি, আবার ফ্যাক্টোরিয়ালে দেখতে পাচ্ছি, তাই লগ টেস্টের কিন্তু হেল্প লাগবে। কিন্তু তোমাদের কি বলেছিলাম, লগ টেস্টের আগে আমরা কাকে চান্স দেব? ডি অ্যালাম্বার্ট টেস্টকে, কারণ ডি অ্যালাম্বার্ট টেস্টেরও সিমটম একই ছিল, কেমন? ওর সিমটমটা কী ছিল? ওর সিমটমটা ছিল হয় এক্স ইনক্রিজিং বা ফ্যাক্টোরিয়াল। তো আমাদের ডিউটি হচ্ছে প্রথমে আমরা ইউএনটাকে বের করে নিই। তো বলো ইউএনটা কী হবে? তো যেহেতু এরা সিকোয়েন্সের টার্ম, ওই কারণে ওরা কিন্তু একটা পদ্ধতিকে মানবে, একটা কৌশলকে মানবে, একটা প্যাটার্নকে মানবে। তো দেখো আমি এখানে বলতেই পারি এই পদটা 1 স্কোয়ার ইন্টু 1 এর পাওয়ার 1 ইন্টু এক্সের পাওয়ার 1 বাই ফ্যাক্টোরিয়াল 1। পরেরটায় দেখো 2 এর পাওয়ার 2 ইন্টু এক্সের পাওয়ার 2 বাই ফ্যাক্টোরিয়াল 2। তারপরেরটা কি? 3 এর পাওয়ার 3 ইন্টু এক্সের পাওয়ার কত? 3 বাই কত? ফ্যাক্টোরিয়াল 3। ক্লিয়ার? তো এটা দেখার পর না আমরা একটা জিনিস বুঝতে পারছি, ওই টার্মগুলো মানে এনের টার্মটা দেখতে কেমন হয় বলো তো? দেখো n টু দি পাওয়ার n, তাই না? n টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার n বাই কত? বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, এরকম দেখতে না? তুমি যদি ওয়ানটাকে ইগনোর করো, ওয়ানটাকে ইগনোর করে দাও, পাশে লিখে দিচ্ছি যেখানে এনের মান একের থেকে বড়, কেমন? বা আমি বলতে পারি এনের মান 2 এর সমান বা 2 এর থেকে বড়, ঠিক আছে? বা দরকার নেই, আমরা কি করলাম, আমরা একটা টার্মকে ইগনোর করলাম, কারণ প্রায় ইনফিনিটিভটা পদ আছে, ইনফিনিটিভ পদ থেকে যদি একটা টার্মকে ইগনোর করে দাও কোনো যায় আসে না। ওই জন্য এই টার্মটাকে যদি ইগনোর করি তাহলে দেখো এখানে প্রত্যেকটা টার্ম কিন্তু একটা প্যাটার্ন মানছে, আর সেই প্যাটার্ন অনুযায়ী লিখতে পারলাম এটা। দেখো এনের ভ্যালুটা 1 পুট করো, দেখো এটা পাবে। এনের ভ্যালু 2 পুট করো, এটা পাবে। এনের ভ্যালু 3 পুট করো, এটা পাবে। ক্লিয়ার? তাহলে ইউএন পেয়ে গেলাম, আর ইউএন পেয়ে যাওয়া মানে আমরা কিন্তু ইউ অফ n প্লাস 1টা পেয়ে যাব। স্যার তাহলে এটা কি হবে? এনের জায়গাতে আমরা n প্লাস 1 লিখব, তাহলে
এন প্লাস ওয়ান তার পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু এক্সের পাওয়ার কত এন প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল কী লিখব এন প্লাস ওয়ান। যত জায়গায় এন ছিল সব জায়গায় আমি এন প্লাস ওয়ান লিখলাম। স্যার আপনি কি করতে চান? আমি ডি অ্যালাম্বার্ট টেস্ট করতে চাই আগে। ডি অ্যালাম্বার্ট টেস্টটা কি? ডি অ্যালাম্বার্ট টেস্ট হচ্ছে আমরা এই লিমিটটাকে বের করতে চাই। লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, বলো কি লিখব? ইউ এন প্লাস ওয়ান বাই কত ইউএন। আমরা শুধু ওর লিমিটটা বের করতে চাই। কেমন? ওর লিমিটটা দেখতে চাই কি হবে। কেমন মনে আছে তোমাদের? ওর লিমিটটা যদি এল হয় ধরে নাও, ওই এলের উপর ডিপেন্ড করবে কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। দেখো তো আগের দিনের ক্লাসে আমি কি লিখেছিলাম? এলের মানটা গ্রেটার দেন ওয়ান হলে কি হবে বলো? যদি এলের মান যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে কি হবে? যদি এলের মানটা গ্রেটার দেন ওয়ান হয় তাহলে ডাইভার্জেন্ট, আর লেস দেন ওয়ান হলে কনভার্জেন্ট। কেমন? ওর মানটা যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে ডাইভার্জেন্ট, আর লেস দেন ওয়ান হলে কী হবে? কনভার্জেন্ট। তাই তো? এটা তো আগের দিন করেছিলাম ক্লাসে। তো চলো আমরা দেখি ক্যালকুলেশন করে। লিমিট এন টেন্ডস টু ইনফিনিটিভ। আচ্ছা, ইউ এন প্লাস ওয়ান মানে কি? এটা না তো ওকে পুরোপুরি লিখি। স্যার লিখবেন কেমন করে? তো লেখার একটা স্টাইল রয়েছে কিন্তু। কেমন? দেখো কীভাবে লিখছি। আগে আমরা ইউ এন প্লাস ওয়ানটাকে পুরোপুরি লিখে দিই। তো লিখছি এভাবে এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার কী আছে? এন প্লাস ওয়ান না? তো আমি এভাবে লিখছি এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু এন প্লাস ওয়ান। কারণ দেখো বেস একই তো, তাই পাওয়ারটা যদি পাওয়ারটা কি যোগ হয়ে যায় না? তো ওটাই তো পাবো, ঠিক কিনা? যেহেতু বেস একই ওই কারণে মাল্টিপ্লিকেশন করার সময় ওদের যে পাওয়ারটা অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকম আমি এক্সের পাওয়ার এন প্লাস ওয়ানকে কী লিখতে পারি? এক্সের পাওয়ার এন ইন্টু কত? এক্স। আর নিচে কি আছে? ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান। ওকে ভেঙে দাও। ওকে ভাঙলে কী পাচ্ছি? এন প্লাস ওয়ান ইন্টু ওর থেকে এক কমাও, ওর থেকে এক কমালে কত হচ্ছে? এন। ওর থেকে আরও এক কমাও এন মাইনাস ওয়ান, ওর থেকে আরও এক কমাও এন মাইনাস টু। এভাবে চলবে, এক করে কমতে 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 ওয়ানে গিয়ে থামবে। তো কি প্রয়োজন? আমি বরং ওখানে গিয়ে ওকে স্টপ করে রাখি। তো আমাদের ইউ অফ এন প্লাস ওয়ানটাকে লিখে নিলাম এই স্টাইলে। এবার আমরা লিখব ইউএনকে। দেখো তো ইউএন সমান কী দেওয়া রয়েছে? তো ইউএন যেহেতু হরে আছে, নিচে আছে, ওই কারণে নিচে লিখি। তাহলে এন টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন, নিচে লিখতাম বাই ফ্যাক্টোরিয়াল এন। তো বাই ফ্যাক্টোরিয়াল এন না লিখে আমি উপরে লিখলাম ফ্যাক্টোরিয়াল এন, কারণ ও পরের লাইনে ঘুরে তো উপরে গিয়ে যাবে। তো কি করলাম? আমরা প্রথমে ইউ অফ এন প্লাস ওয়ানটাকে লিখলাম, লেখার পর ইউএনটাকে হরে লিখব। তো হরে তো লিখেছি, দেখো এই যে লব হরের চিহ্ন দেওয়া রয়েছে, আর হরে লিখেছি কাকে? ইউএনটাকে এন টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল লিখতাম, ওটাকে লবে লিখলাম। এবার লক্ষ্য করো অনেক কিছু জিনিস কেটে যাচ্ছে, যেমন এটা কাটছে, ফ্যাক্টোরিয়াল এন কাটছে, এন প্লাস ওয়ান কেটে যাচ্ছে, এত কিছু কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটিভ ওয়ান প্লাস এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই এন টু দি পাওয়ার এন। তোকে এভাবে লিখতে পারি, দেখো তো ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন লিখতে পারি এরকম, ইন্টু এক্স। দেখে নাও সবাই যদি কেউ বুঝতে না পেরে থাকো। অ্যাকচুয়ালি পড়ে কী ছিল? পড়েছিল এটা এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু এক্স বাই ফ্যাক্টোরিয়াল এন টু দি পাওয়ার এন, এটা কিন্তু পড়েছিল। দেখো সব কাটাকাটি করে এটা পড়েছিল। তো আমি এরকম লিখতেই পারি এন প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন ইন্টু এক্স। আমি লিখতেই পারি এন বাই এন মানে ওয়ান, আর ওয়ান বাই এন তারপর কত? এন ইন্টু এক্স। ওটাই লিখলাম এখানে। ক্লিয়ার? এবার তোমরা প্রত্যেকে জানো যে ওর লিমিটটা কি হয়? ওর লিমিট হয় ই। তাহলে ই ইন্টু কত? এক্স। কারণ ওটা কিন্তু এন নয় যে আমি এনের মানটা পুট করব। এন যেহেতু নয় তাই এক্সটা পড়ে থেকে গেল। আর ওর যে উত্তরটা আমরা কি জানি? লিমিট এন টেন্ডস টু ইনফিনিটিভে ওর অ্যান্সার আমরা পাই কি? ই। ব্যাস, আগে তোমরা এ অবধি লিখে নাও, তারপরে তোমাদেরকে পরের স্টেপটা বলছি।
আগে লিখে নাও এই অবধি। তো আমরা যখনই এই লিমিটটা বের করলাম, আমরা কিন্তু এর উত্তর দেখে কনক্লুশনে পৌঁছাতে পারছি না যে কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে, কারণ এখানে সবচেয়ে বড় বাধা তৈরি করছে এই এক্স। যদি ও না থাকতো তাহলে আমরা দেখতে পাচ্ছি ই মানে কি 2 পয়েন্ট সামথিং, যেটা একের থেকে বড়। একের 2 পয়েন্ট সামথিং মানে কি একের থেকে বড়, আর একের থেকে বড় হওয়া মানে কি ডিএলএমবার্ট কি বলছে, ওই টেস্টটা কি হবে, ডাইভার্জেন্ট। তো লক্ষ্য করো আমরা কি বলতে পারি, তাহলে বলতে পারি সামেশন অফ ইউএন ইজ কনভার্জেন্ট ইফ, বলো ও কনভার্জ করবে, কখন কনভার্জ করবে, যদি এই মানটা কার থেকে ছোট হয়, যদি EX এই মান যদি একের থেকে ছোট হয়। ক্লিয়ার? যদি এই মানটা একের, তার মানে কি এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি না, তাহলে এক্স লেস দ্যান কী হচ্ছে বলো, 1/e। অবশ্যই কিন্তু এক্সটা 0-র থেকে বড়, অবশ্যই কিন্তু এক্সের মানটা 0-র থেকে বড়, কিন্তু এক্সের মানটা কার থেকে ছোট হচ্ছে বলো তো, 1/e এর থেকে ছোট। যদি এক্সের মান 1/e এর থেকে ছোট হয়ে যায় তাহলে কি বলবো, যে এই সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট। ক্লিয়ার? অবশ্যই পাশে লিখে রাখবে বাই ডিএলএমবার্ট টেস্ট। আচ্ছা বলো তো, যদি আমরা ডাইভার্জেন্টের ক্ষেত্রে বলি তাহলে সামেশন অফ ইউএন ইজ ডাইভার্জেন্ট, কখন ডাইভার্জেন্ট হবে, যদি এই মান অর্থাৎ EX এই মান যদি একের থেকে বড় হয়ে যায়, কি তাই তো? আচ্ছা একের থেকে বড় হওয়া মানে কি বলতে পারবে, এক্সটা গ্রেটার দ্যান কত হচ্ছে, 1/e। তার মানে আমরা বুঝে গেলাম যদি এক্সের ভ্যালু 1/e এর থেকে ছোট হয় তাহলে কনভার্জেন্ট, এক্সের ভ্যালু যদি 1/e এর থেকে বড় হয় তাহলে ডাইভার্জেন্ট। যদি এক্সের মান 1/e হয়ে যায় তাহলে কিন্তু এবার ও হাত তুলে নিচ্ছে, তাই না? তার মানে যদি বাই চান্স আমরা দেখি এক্স ইকুয়াল টু যদি 1/e হয় তখন কিন্তু ও হাত তুলে নিচ্ছে, ডিএলএমবার্ট বলছে তাহলে টেস্ট ফেল হয়ে যাবে। কেন? কারণ এক্সের মানটা 1/e বসাও, তাহলে ই আর 1/e কাটাকাটি করলে 1 হয়ে যাচ্ছে, আর 1 হয়ে যাওয়া মানে এলের মান 1 হওয়া মানে টেস্ট ফেল। তাহলে এবার কি করবে, এবার আমরা চলে আসবো কোন টেস্টে, লগারিদম টেস্টে। লগারিদম টেস্টের কাজ হচ্ছে ওই ব্যাপারটাকে পুরো ফাইনাল করে দেওয়া। এবার টেস্টটা কি বলো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ n log un/un প্লাস 1। কেমন? এবার আমরা এটাকে গণনা করব, আমরা এটাকে ক্যালকুলেশন করব এবার। ক্লিয়ার? পুরো ক্যালকুলেশন করে দেখব এবার কি পাচ্ছি রেজাল্ট, এল এর মানটা কি পাচ্ছি। আচ্ছা লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, n থাকলো পড়ে লগ অফ, আচ্ছা বলতে পারবে un/un প্লাস 1 এটা কত হবে বলতে পারবে? দেখো একে উল্টে দাও না, আমরা অ্যাকচুয়ালি কী পেয়েছিলাম, আমরা un প্লাস 1/un ওটা আমরা কত পেয়েছিলাম বলো, ওটা আমরা পেয়েছিলাম n প্লাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু এক্স বাই কত n টু দি পাওয়ার n। ক্লিয়ার? তো আমরা কী পেয়েছি, আমরা কিন্তু এটা বাই এটা সমান পেয়েছি এটা। তাহলে আমরা যদি একে উল্টে দিই, উল্টালে কী পাবো, উল্টালে পাবো n টু দি পাওয়ার n বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু কত, ইন্টু 1/x, তাই না? যদি un/un প্লাস 1 করো এটা উল্টে যাবে, উল্টালে এটা পড়ে থাকছে। এবার প্রত্যেকে দেখো আমরা যদি এক্সের ভ্যালু 1/e পুট করে দিই ওখানে এক্সের জায়গায়, তাহলে কি পাবো বলো, কি পাচ্ছি, সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ n লগ, যদি তুমি এক্সের ভ্যালু 1/e পুট করো ও তো লবে উঠে যাবে, তার মানে কি পাচ্ছি e ইন্টু n টু দি পাওয়ার n বাই কত
n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n, আমরা এটা পাচ্ছি যদি আমরা এক্সের জায়গাতে ও এক্সের ভ্যালুটা পুট করি তার জন্য। এবার নিশ্চয়ই পরের লাইনটা বুঝতে পারছো। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, লগের ক্ষেত্রে দুটো পার্ট ভাগ হয়ে আছে। তো লগের ক্ষেত্রে ভাগ মানে কি, সেপারেটলি বিয়োগ, ঠিক তো? তো আমরা পরের লাইনে লিখছি লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, n থাকলো পড়ে, দেখো লগ সি বাই ডি, এটা মানে হচ্ছে লগ সি, সি মানে কত, ই ইন্টু এন টু দি পাওয়ার n প্লাস মাইনাস লগ কত, এইটা মানে n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n। কী করলাম, লগ সি বাই ডি বা লগ এ বাই বি মানে কি লগ এ মাইনাস লগ বি। আবার লক্ষ্য করো এখানে ই আর এন টু দি পাওয়ার n গুণ অবস্থায় আছে, মাল্টিপ্লাই অবস্থায় আছে। তো গুণ থাকলে কি হয়, সেপারেটলি যোগ হয়। ওই জন্য আমরা কী লিখব, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, n থাকলো বাইরে, লিখব লগ ই প্লাস লগ n টু দি পাওয়ার n মাইনাস লগ অফ n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n। দেখো কী করলাম, যেহেতু এখানে ওটা মাল্টিপ্লিকেশান গুণ আকারে আছে, ওই জন্য আমি সেপারেটলি ওদেরকে যোগ করলাম, লগ এ ইন্টু বি মানে লগ এ প্লাস লগ বি। এবার লিমিট n টেন্স টু ইনফিনিটিভ থাকলো পড়ে, n থাক, লগ ই মানে 1 হয়, তোমাদের প্রথমে আজকে দেখিয়েছি লগ ই এর ভ্যালু 1। আর আমি এক কাজ করি, এই পার্টটাকে আগে লিখছি। যদি এটাকে আগে লিখি, দেখো এনটা সামনে নামছে, তাহলে n লগ n প্লাস ওয়ান প্লাস এটাকে পরে লিখছি, তো পাওয়ারটা সামনে নামবে n লগ n। কি করলাম, আমি পাওয়ারটাকে সামনে নামালাম। যদি আমরা পাওয়ারটাকে সামনে নামাই তাহলে দেখো আমি কি পাচ্ছি, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, n থাকলো পড়ে 1 মাইনাস, এবার এখান থেকে আমি জোর করে nটা, জোর কেন করব, n কমনই যাচ্ছে, তাহলে কমন নিলাম। তাহলে কমন নিলে কী পড়ে থাকছে বলো তো, কমন নিলে পড়ে থাকছে লগ অফ n প্লাস ওয়ান মাইনাস কত, লগ অফ n, আমরা এটা পাচ্ছি। ওকে, আমি কোনো স্টেপ কিন্তু জাম্প করছি না, একটা একটা করে স্টেপ কিন্তু দেখাচ্ছি। বইতে কিন্তু পুরো স্টেপ জাম্প করে একদম উত্তর করে দিয়েছে। ক্লিয়ার? তো দেখো আমি একটা করে স্টেপ, ফার্স্ট স্টেপ কি, এক্সের ভ্যালু পুট করলাম। নাম্বার 2 কি, ভাগ আছে তাই বিয়োগ করলাম, গুণ ছিল তাই যোগ আকারে নিয়ে আসলাম, তারপর পাওয়ারগুলোকে নামালাম। এবার দেখো নেক্সট, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, n ইন্টু 1 মাইনাস n লগ সি মাইনাস লগ ডি, এটা মানে কি লগ সি বাই ডি মানে n প্লাস 1 বাই n। ব্যাস, আগে তোমরা এ অবধি লিখে নাও, কারণ আমাকে একটু মেটাতে হবে। আর একটা লাস্ট লাইন পড়ে দিই, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, n ইন্টু বা nটা ভিতরে গুণ করে দাও, n ভিতরে গুণ করলে কী পাচ্ছি, n মাইনাস n স্কোয়ার, লগ কত, লগ হচ্ছে n বাই n মানে 1 প্লাস 1 বাই n। ব্যাস, তোমরা এই অবধি আগে লিখে নাও। বইতে একটাই প্রবলেম, এই লাইনটা করার পর না ডিরেক্ট কিন্তু এই লাইনটা লিখেছে, কেমন, এতটা গণনা করার পর। তো কি করলাম, ওই এনটাকে মাল্টিপ্লাই করে দিলাম, n ইন্টু 1 মানে n, আর n ইন্টু n মানে n স্কোয়ার, লগ, ওকে সেপারেট করো, n বাই n মানে 1 প্লাস 1 বাই n। আগে তোমরা এই অবধি লিখে নাও। এবার পরের লাইন কি করবে, তো আমি এক কাজ করি, নিচে তো আঁটবে না, ওই জন্য আমি এখান থেকে একটু মিটিয়ে দিচ্ছি। আমি এই লাইনটাকে আবার লিখছি এখানে, সমান
লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ব্র্যাকেটের মধ্যে n মাইনাস n স্কোয়ার লগ অফ কত 1 প্লাস 1 বাই n 1 প্লাস 1 বাই n। ব্যাস আমি এটাকে কিন্তু লিখলাম, কেন এরপরে তো কাজ করতে হবে এরপরের লাইনে। চলো এবার একটা তথ্য দেখো সবাই, তোমাদের আমি জানিয়েছিলাম লগ অফ 1 প্লাস এক্সের সূত্র। কেমন লগ অফ 1 প্লাস এক্সের সূত্র বলেছিলাম তোমাদের, মনে আছে সূত্রটা কি? এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত 2 প্লাস এক্স কিউব বাই কত 3 মাইনাস চলছে। তো দেখো তো এখানে এরকম মনে হচ্ছে না 1 প্লাস এক্স লগ অফ 1 প্লাস এক্স। তো ওই কারণে আমরা করব কি, ওইখানে ফর্মুলাটা ফেলছি আমরা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n মাইনাস n স্কোয়ার ইন্টু, আমরা এখানে এবার সূত্রটা ফেলছি। দেখো ফর্মুলাটা কী হবে, এটা কিন্তু বর্তমানে এখন আমাদের কাছে এক্সের মতো, তার মানে কি এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস ডট 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 আপ টু ইনফিনিটি। আমরা সূত্রটা ফেললাম লগ অফ 1 প্লাস এক্সের, কেমন এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3, এরকম করে সূত্রটাকে ফেললাম। ওকে, লিখে নাও আগে অবধি। এবারে আমরা পরের লাইন কি করব একটু দেখে নাও সবাই। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n মাইনাস, আচ্ছা দেখো তো আমরা এটাকে লিখতে পারি এরকম 1 বাই n মাইনাস, এটা গণনা করলে কি পাচ্ছি আমরা 1 বাই 2n স্কোয়ার প্লাস 1 বাই 3n কিউব মাইনাস চলছে আপ টু ইনফিনিটি। এবার n স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তো আমরা পাচ্ছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেখো সবাই n মাইনাস এটার সঙ্গে ওকে মাল্টিপ্লাই করলে পাচ্ছি n, এটার সঙ্গে ওকে মাল্টিপ্লাই করো পাচ্ছ প্লাস 1 বাই 2, এটার সঙ্গে ওকে মাল্টিপ্লাই করো পাবে মাইনাস কত মাইনাস 1 বাই 3n। এরকম করে না চলবে, এরকম করে চলবে। এবার লক্ষ্য করো এখানে n আর nটা কাটা পড়ছে, আর পরের যে টার্মগুলো আছে না সবটা টার্মের কিন্তু হরে কিন্তু n দেখতে পাবে। এই যে শুরু হলো দেখো 1 বাই 3n, ওরকম কী পাবে পরেরটাই 1 বাই 4n স্কোয়ার 1 বাই 5n কিউব, এম করে চলবে। কেন বলো তো, কারণ দেখো 1 বাই n এর পাওয়ারটা তো আস্তে আস্তে বাড়ছে, যেহেতু 1 বাই n এর পাওয়ারটা আস্তে আস্তে বাড়ছে, তো পরের টার্মে কী হওয়া উচিত 1 বাই n এর পাওয়ার 4, ও তো নামবে নিচের দিকে nটা। তার মানে যখন তুমি লিমিটটা পুট করবে তো কী পাচ্ছ 1 বাই 2 মাইনাস দেখো 1 বাই ইনফিনিটিভ মানে 0। এবার সবার ক্ষেত্রে যেহেতু হরে n থাকবে ভ্যালু পুট করলে গেলে 0ই পাবে। তো আমরা ওর রেজাল্ট কী পেলাম 1 বাই 2 পেলাম। এবার দেখো সবাই একটু আগে তোমাদের যে কন্ডিশান লিখালাম লগারিদম টেস্টের ক্ষেত্রে এই মানটা 1-এর থেকে ছোট পেলাম, কিন্তু 1-এর থেকে ছোট পেলে আমরা কী বলি, তো 1-এর থেকে ছোট পেলে আমরা বলি ডাইভারজেন্ট। তার মানে আমরা বলবো বাই লগারিদম টেস্ট logarithmic test summation of un is divergent for x equal to 1 by e। কেমন, তো ফাইনালভাবে আমরা রেজাল্ট কী আনতে পারলাম, এই যে সিরিজটা দেখতে পাচ্ছ, যদি x এর ভ্যালু 1 বাই e এর থেকে ছোট হয় তাহলে কনভার্জেন্ট, যদি x এর ভ্যালু 1 বাই e হয় তাহলে ডাইভারজেন্ট,
আর একের থেকে এক্সের ভ্যালু যদি 1/e এর থেকে বড় হয় তাও ডাইভারজেন্ট। ক্লিয়ার? তার মানে এক্সের ভ্যালু 1/e এর থেকে কনভার্জেন্ট, কিন্তু 1/e এর সমান বা তার থেকে বড় হলে ডাইভারজেন্ট। ক্লিয়ার? আর এটা করার জন্য আমাদের দুটো টেকনিকের হেল্প লাগলো। একটা হচ্ছে ডিয়ালাম্বার টেস্ট আর একটা হচ্ছে লগারিদম টেস্ট। মাথায় রাখবে এই ক্যালকুলেশনটা কিন্তু মানে বলতে পারো একটু উটকো টাইপের ক্যালকুলেশন, কারণ এখানে কিন্তু আমাদের লগারিদমের যে সিরিজ সেটা জানতে হবে। যখন তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সলভ করাবো দেখবে ওখানে আরও কিছু সিরিজ আছে, যেমন সাইন, কস, এগুলোর ক্ষেত্রেও দেখবে অনেক সময় আমাদের এই সিরিজের সূত্র যদি ফেলে অঙ্কগুলো করি অঙ্ক অনেক সহজ হয়ে যায়। ক্লিয়ার? তো আমরা সেটা ক্লাস আলোচনা করবো। আজকে আমাদের গোটাই। নমস্কার, ধন্যবাদ।